এটা হচ্ছে অরুণিমা 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 অম্বিকা সূর্যা টোটাল 4টে ভ্যারাইটি আছে। এটা হচ্ছে অরুণিকা, এটা অরুণিকা, এটা হচ্ছে অরুণিকা। এই দেখুন বন্ধুরা বড় বড় করে লেখা আছে। এটা হচ্ছে অরুণিকা, এটা হচ্ছে সূর্যা, এই যে সূর্যা। এটা হচ্ছে নাম ডগমাই, নাম ডগমাই দেখুন, এটা নাম ডগমাই, এটা 130 টাকা। এটা হচ্ছে সূর্য ডিম, সূর্য ডিম। আচ্ছা আচ্ছা, সূর্য ডিম, যেটাই সূর্য ডিম হ্যাঁ সেটাই মিয়াজাকি একদম। হ্যাঁ, হ্যাঁ। অনেকে ভুল করছেন বা অন্য নার্সারি থেকে গুলিয়ে ফেলে, অনেকে গুলিয়ে ফেলছে, মানে কি সূর্য ডিমও দিচ্ছে, হ্যাঁ মিয়াজাকিও দিচ্ছে। হাই কিং জাম। আচ্ছা দেখুন, এটা আমি 250 টাকা বিক্রি করছি। 250 টাকা। 250 টাকা। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতি গার্ডেনকে। চলে এসেছি একটা জনপ্রিয় নার্সারিতে প্রায় 6 থেকে 7 মাস পর। তো কোথায় এসছি আপনারা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছেন। এক্স্যাক্টলি বন্ধুরা, আমি কিন্তু রয়েছি এখন কুমার কুসুম করি নার্সারি। একটু ব্যানারটা দেখিয়ে দাও। এই যে পিছনে ব্যানার করি নার্সারিতে কিন্তু আগে প্রচুর ভিডিও করেছি। তো কি আরো নতুন নতুন কালেকশন ঢুকেছে, সবই দেখা করে দেখবেন। আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বলে থাকি যে বন্ধুরা স্কিপ করবেন না, তাহলে আপনাদেরই অসুবিধা হবে। তো আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দেখুন নতুন নতুন কত চারা কালেকশন আমি আগেও দেখিয়েছি ভিডিওতে, আজকে নতুন আরও কালেকশন ঢুকেছে। আমি প্রত্যেকটা গাছ দেখাবো, আর দাম কম মানে কমেছে না বেড়েছে সবই আপনাদের দেখবো। আর বেশি কথা বলবো না বন্ধুরা, চলুন এই নার্সারির যে অনারের সাথে ডাইরেক্ট কথা বলা যাক। চলুন। নমস্কার জেঠু। হ্যাঁ নমস্কার। আপনার নামটা? আমার নাম কুমারেশ দাস। আচ্ছা, এই নার্সারির অ্যাড্রেসটা বলে দিন। আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুম করি নার্সারি। আচ্ছা, আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক তাদের বলবো, যারা দূর থেকে আসছেন, কলকাতা শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা আসতেই হবে যারা বাইরে থেকে আসছেন। শিয়ালদার থেকে বনগাঁ লোকাল, হাবড়ার লোকাল, যেটাই হোক ধরে ঘুমাতে অথবা হাবড়াতে নামলে হবে। আচ্ছা, ঘুমাতে নামলে একটু অসুবিধা হয়, ওরা ওই বদরপন্থে এসে আর আসতে চায় না। তো ঘুমাতে নামার পরে যে টোটোতে উঠবেন বলবেন যে আমাকে মারাকপুর, ওরা যেখানে নামিয়ে যায় বদরহাট, ওখান থেকে 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। যদি বন্ধুরা বলে যে আমাকে মারাকপুর নিয়ে যেতে হবে, 10 টাকা বেশি নেবে, তাহলে নিয়ে আসবে। হ্যাঁ নিয়ে আসবে, মারাকপুরে নিয়ে আসবে। আমার নার্সারি এর নাম হচ্ছে কুমার কুসুম করি নার্সারি। এটা নার্সারিটা মারাকপুরে অবস্থিত। আচ্ছা আচ্ছা, মানে আমার ভিলেজ হচ্ছে মারাকপুর। আচ্ছা, পোস্ট হচ্ছে প্রীতিভা। আচ্ছা। আর বদর একটা বাজার হাট, হ্যাঁ, বদরহাটের পাশের গ্রাম হচ্ছে মারাকপুর। কতগুলো ভ্যারাইটি রয়েছে আপনার নার্সারিতে? প্রায় 150। সব দেখানো সম্ভব হবে না, দুটো আমি দেখাবো। হ্যাঁ, কিছু ফল দেখাবো। আচ্ছা আচ্ছা। গাছে আজকে কত তারিখ? 23 আচ্ছা, 23 তারিখ। 23 তারিখেও আমি আম গাছে ফল দেখাবো। আচ্ছা, মানে কিভাবে ফল ধরছে। অ্যাকচুয়াল আমি পুরো ফলের উপরেই আছে, আমার অনলি ফ্রুট বিক্রি। অনলি মানে ফলের গাছের নার্সারি, ফল গাছের নার্সারি বন্ধুরা। নার্সারিটা অ্যাকচুয়াল মানুষের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, আমি অ্যাকচুয়াল পুরোপুরি অর্থ উপার্জনের জন্য আসিনি, কিন্তু মেনটেনেন্স খরচ আছে, লেবার খরচা আছে, এইগুলো জলের ইলেকট্রিক বিল আছে, তা খরচা নিতেই হয়। আমি চেষ্টা করি প্রতিনিয়ত মানুষকে কত কম দামে নেওয়া যায়। আমি নার্সারিটা করেছি সবুজকে পাশে রেখে মানুষকে একটা সুন্দর দিশা দেখাবো। হ্যাঁ, যারা বন্ধুরা বাইরে থেকে আসছে বলছে অনেক শখে এসছি, না, কথাটা ভুল। গাছ বসানোটা বাধ্যতামূলক। 2022-এ যা কথার কথা বলছি, 2022-এ যে টেম্পারেচার ছিল, যদি ধারাবাহিকভাবে দেখা যায়, 21-এর টেম্পারেচারটা দেখেন, 22-এরটা দেখেন, 22-এর যা ছিল 23-এরটা তার থেকে আরো বেশি হবে। 23-এ যা ছিল এবার 24-এ দেখেন আরো বেশি। হ্যাঁ, 24-এ এবার ভয়ানক টেম্পারেচার। একদম। 25-এ আশা করি আরো বেশি হবে। হ্যাঁ, আশা করি হবে। এইবার মানুষের যদি চেতনা না আসে, আমার কিছু করার নেই। আমি বলতে চাই, গাছ বসানো বাধ্যতামূলক, আর ফল খাওয়াটা বাধ্যতামূলক। একদম। আমি গাছ বিক্রি করি, হয়তো তুমি বলবে যে দাদা আপনি গাছ বিক্রি করছেন, গাছের কথা বললো, কিন্তু তোমার ভালো না লাগলেও আমার লক্ষ লক্ষ না কোটি কোটি বন্ধু আছে। এইবার আমি মানুষকে মিট বর্জন করতে বলি, মাংস খেতে বর্জন আছে। হ্যাঁ, অ্যাকচুয়াল পশু হত্যা করে খাওয়ার রাইট আমাদের নেই। অনেকের আমার এই কথাটা শুনতে খারাপ লাগে,
আমি যখন থাকবো না তখন মানুষ বুঝবে দাদা কি বলতে চাইছে। মাংস ভোজী প্রাণী বেশি দিন বাঁচে না। আমি গাছ বিক্রি করি, সবুজ জিনিস বিক্রি করি, ভালো কিছু করতে চাই, অর্থাৎ মানুষেরও ভালো চাই, প্রতিটা মানুষ, গোটা বিশ্ববাসীর ভালো চাই। সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি বলি পশু হত্যা করে খাবেন না। আচ্ছা, পশু যারা খায় তারা হচ্ছে বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, তাদের সামনে দাঁত হচ্ছে এত বড় বড়, আমার আঙুলে। তারা জলটা জিভ দিয়ে চেটে খায়। এরা মাংসভোজী প্রাণী। এরা বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, এরা বাঁচে কদিন? ঠিক ঠিক একদম। তুমি বলো। 12, 15, 20-র মধ্যে ফিনিশ একদম। পাশাপাশি এই জঙ্গলে হাতি থাকে, 100 বছরও কিছু হয় না না। আমি মানুষকে বলি যে মিট বর্জন করুন, এই সুন্দর পৃথিবীতে আপনার প্রিয়জনের সঙ্গে অনেক দিন থাকতে পারবেন। একদম একদম। অনেক দিন থাকতে পারবেন, 100 বছর বাঁচা কোনো ব্যাপার না। যারা বিরিয়ানির গন্ধ পেলে থেমে যান, যেসব ভাই বোনেরা, তাদের উদ্দেশ্যে বলবো মাংসটা বর্জন করুন। আর পশু খেয়ে পশুদের কি মা বোন জ্ঞান আছে? নেই তো। সেটাই না না। হ্যাঁ, ঠিক পশু যারা খাচ্ছে তাদের মা বোন জ্ঞানটা হারিয়ে ফেলছে। দেশে যে ক্রাইমগুলো হচ্ছে, আমি একটা চিন্তা ভাবনা থেকে বলি না। যেমন আমি একটা পলিটিক্যাল নেতার কথা বলি, উনি অধ্যাপক, বাস্তবে অধ্যাপক। আচ্ছা আচ্ছা। আমি প্রায় চ্যানেলে বলি উনি অধ্যাপক, উনি একটা মানে উচ্চশিক্ষিত মানুষ, হ্যাঁ, মানে বিদ্যা শিক্ষা দান করে, ঠিক আছে, খুব ভালো জায়গা। এবার উনাকে জনগণ, উনি ভোটে দাঁড়িয়েছে, ভোট দিয়েছে, উনি এমপি হয়েছে। আচ্ছা। কিন্তু উনি স্টেজে দাঁড়িয়ে বলছে যে আপনার আমার পিঠে চামড়া দিয়ে পায়ের জুতো হয়। পশু তো এত হিংস্র হয় না। সেটাই। পশু জন্তু জানোয়ার, বাড়িতে বাড়িতে কুকুর পোষা হয়, পশু তো এত হিংস্র হয় না। মানুষ কেন এত হিংস্র? মানুষ মনুষ্যত্ব, মানবিকতা হারিয়ে ফেলছে। সব দিকে চিন্তা ভাবনা করে বলি মিট বর্জন করুন, মিট খাবেন না, মাংস খাবেন না। পশ্চিমবঙ্গবাসী, আমি পশ্চিমবঙ্গে শকুন নেই, পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, কোথাও নেই, ভাগাড়েও নেই। কারণ চিল শকুনের খাবার নেই। সেটা কারা খায়? মানুষে খায়। আমি দায়িত্ব নিয়ে বলছি। শকুন চলে গেছে, ওর বংশধর রেখে গেছে। ওর বংশধর হচ্ছে ব্রয়লার মুরগি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ব্রয়লার মুরগি, শগুনের ক্রস হচ্ছে ব্রয়লার মুরগি। এই মুরগিকে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, আমি বন্ধুদের বলবো যে কি ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, খতরনাক বিষ, রান্নার পরেও যাবে না, হাড়ের মধ্যে থাকবে। হ্যাঁ, আমি যারা বাড়িতে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ সদস্য আছে, 40, 45, 50 ক্রস করেছে, আমি বলি, আমি সাধারণ মানুষের কথা বলি, মধ্যবিত্ত মানুষের কথা বলি, নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা বলি, প্রভাবশালীদের কথা বলি না। এবার আমি বলি যে এক টুকরো মাংস খাবেন, বয়স 50 হয়েছে, 45 হয়েছে, 60 হয়েছে, একবার না 100 বার ভাববেন, বিপদ আসবে না তো? একদম। বিপদ আসবে না তো? নার্সিংহোমে যেতে হবে না তো? আপনার মেহনতি টাকা, আপনার উপার্জনের অর্থ, অনেক কষ্টের পয়সা সব শেষ হয়ে যাবে না তো? আপনার পরিবার পথে বসবে না তো? হ্যাঁ, এই প্রাইভেট সংস্থাগুলো, আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা মানে আমাদের মতন সাধারণ মানুষ পথে বসুক, মরে যাক, সর্বস্ব চলে যাক, তাদের কিছু যায় আসে না, তাদের অর্থ চাই। হ্যাঁ, তোমার বাড়ির পেশেন্ট তুমি ভর্তি করলে, যদি 8 ঘন্টা টাকা না থাকে অ্যাকাউন্টে, ট্রিটমেন্ট হবে না। কোনো ওষুধ থাকলে, কোনো ইঞ্জেকশন থাকলে দেবে না, দেবে না। যদি মরে যায়, অ্যাক্সিডেন্ট, টাকা ডিউ থাকে তো দেখাবে না। যতক্ষণ টাকা না পাবে ততক্ষণ কোনো খবর দেবে। হ্যাঁ, আমি মানুষের সবুজকে পাশে রেখে মানুষকে একটু চেতনা আনতে চাই। তবে হ্যাঁ, আপনার পয়সায় আপনি মাংস কিনে খাবেন, আমি বলি খাবেন না। মাংস না খেলে আপনি 100 বছর বাঁচবেন এই সুন্দর পৃথিবীতে। এই যে এত ফল বিক্রি করি, ফলের গাছ তো 200 রকম শুধু আম আছে। আচ্ছা। কত সুন্দর সুন্দর জিনিস আছে, দুধের খাবার আছে, হাজারো লাখো প্রোগ্রাম রয়েছে খাওয়ার জন্য। কেন পশু হত্যা করে খেতে হবে? যারা এই দীর্ঘদিন খেয়ে আসছে, আমি বলবো ও তারা না বুঝে খেয়েছে। আদিম যুগ থেকে শুরু হয়েছিল, একটা সময় পুড়িয়ে খেত মাংস, তারপরে রান্না করে খেত। এটা বন্ধ করলে মানুষ ভালো থাকবে। প্রতিনিয়ত
প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জমি বাড়ছে না, ক্রমাগত জমি কমছে। সেটা কিভাবে কমছে? রাস্তাঘাটে কমছে, কলকারখানায় কমছে, সব থেকে বেশি কমছে বসত বাড়িতে। ভয়ঙ্কর ভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, শুধু ভারতবর্ষে, সমস্ত দেশ থেকে ভারতবর্ষে প্রতিনিয়ত ঢুকছে। হ্যাঁ, বা জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমি বলতে চাই, করোনা একটা সিগন্যাল দিয়েছে। আমি বলতে চাই দ্রুত ভারতবর্ষে 150 কোটি আবাদ বলে, আমার হিসাবে 200 হয়ে গেছে। আমার হিসাব বলছে 200 কোটি হয়ে গেছে। আমি বলতে চাই খুব দ্রুত, মানে 2000 কোটি গাছ লাগাতে হবে। 2000? হ্যাঁ, 2000 কোটি গাছ লাগাতে হবে। গাছই মানুষকে সুস্থ জীবন দিতে পারে। একদম। হ্যাঁ, মানে করোনা আসার আগে এই শহরতলির এই সভ্য শিক্ষিত ভালো মানুষগুলো গাছ বসাতো না। করোনা আসার আগ পর্যন্ত 4 থেকে 5% ছাদ গার্ডেন ছিল। 4 থেকে 5% ছাদ গার্ডেন ছিল, কিন্তু সবই ফুল করতো, ফল কেউ করতো না। ঠিক। আজকে করোনা আসার পরে যে মানুষগুলো প্রতিবেশীরা গাছ বসালে তাকে কেটে ফেলতে বাধ্য করাতো, তারা আজকে করোনা আসার পরে তাদের চেতনা এসছে। তারা সবুজের অভাব বুঝতে পেরেছে, তারা অক্সিজেনের অভাব বুঝতে পেরেছে, তারা নিজেরা গাছ লাগানো শুরু করেছে। শুধু ফল না, ভেজিটেবলও করছে। ভেজিটেবলটা খুব সহজে হচ্ছে। খুব সহজে হচ্ছে। ট্রিটমেন্ট একটু কম করলেও ভেজিটেবলটা তাড়াতাড়ি হচ্ছে। ফ্রুটটা আমি বলতে চাই বন্ধুদের, অনেক বন্ধুদের এনার্জি লস হয়েছে। তারা গাছ বসানোর আগে এত খাবার জোগাড় করেছে, কয়েকটা জিনিস প্রচন্ড ভুল হয়েছে। তারা গাছ বসাতে চাইছে, আম গাছ বাঁচাতেই পারে। আমি বলতে চাই যে মাটি হচ্ছে মা, গাছপালা হচ্ছে সন্তান, মায়ের কাছে কম বেশি খাবার থাকে। জলের অপর নাম হচ্ছে জীবন। জল দিতে হবে, অতিরিক্ত জল দিয়ে ফাঙ্গাস দেওয়ালে হবে না। আর গাছ বসানোর পরে কোনো খাবারের প্রয়োজন আছে বলে মনে হয় না। সবার আগে দিতে হবে রুট হরমোন। রুট হরমোন, যেটা দিলে গাছের রুট মানে শিকড়, যে গাছে যত বেশি শিকড় তৈরি হবে গাছের গোড়ায়, সেই গাছটা তত ডেভেলপ হয়। যে কোনো মাটিতে গাছের খাবার থাকে। তোমার ছাদের কোনায় একটু ছাদলা জমেছে, একটু নোংরা জমেছে, সেখানে পাখিতে খেয়ে একটা দানা ফেলেছে, যেই বৃষ্টি এসছে ওটা স্যাঁতসেঁতে হয়ে গেছে, সেখানে দানাটা কলিয়ে একটা গাছ হয়ে গেছে। সেটা ইট কাঠের মধ্যে শিকড় চালিয়ে দিয়ে কত সুন্দর একটা গাছ হয়ে যাচ্ছে। মানুষ যেমন খেয়ে মরে, না খেয়ে মানুষ মরে। না খেয়ে মানুষ মরে না, সমস্ত মানুষ খেয়ে মরে। অর্থাৎ গাছপালা যারা মেরে ফেলছেন তারা খাবার দিয়ে মেরে ফেলছেন। হ্যাঁ, খাবার দিয়ে। আম গাছে মাটি ছাড়া কিছু দেওয়া যাবে না। আম গাছ একটু শক্ত প্রজাতির মাটি চয়েস করে। হ্যাঁ, শুধু মাটি দিয়ে বসা। কি দিতে হবে প্রয়োজনে আমার কাছে ফোন করুন। যারা আমার কাছ থেকে গাছ নিচ্ছেন না তারাও যোগাযোগ করুন। আমি গাইডলাইন মানুষকে দিই, প্রতিনিয়ত দিই, বা আগামী দিনও দেব। গাছ একটু চিন্তা ভাবনা, এটা কমার্শিয়াল লাইন। ঠিক বীজগণিতের ফর্মুলার মতো, না জানলে যেমন কোনো অঙ্ক করা যায় না, ঠিক ওই রকম এর যে থিওরি। যখন যে কোনো প্রজাতি যখন ফুল থেকে ফলে পরিণত হয়, A to Z যত ফ্রুট আছে, ফুল থেকে যখন ফলে পরিণত হয়, ওই সময়টা খুব ক্রিটিক্যাল। একদম খুব ক্রিটিক্যাল। একদম। মানে ওই সময়টা ফুল আসার আগে, ফুল আসবে বা ফুল আসছে এমন সময় কীটনাশক দিতে হবে। আমি কয়েকটা ধাপ বলে দিচ্ছি। কীটনাশক দিতে হবে। কীটনাশক দিলে পোকাটা সাফ হয়ে যায়। ফুল আসলে ফুলটা ফোটে না আগে। এবার আমের মুকুল আসলে মুকুলটা আগে ফোটে না। এবার মুকুলটা যখন ফোটা শুরু হবে, ফুলটা যখন ফোটা শুরু হবে, তখন দিতে হবে মার্কেটের সব থেকে ভালো প্রোগ্রাম কি না, অ্যামিস্টার লিটারে 1 ml। আর এর ডোজ হচ্ছে 1 লিটার জলে 1 ml দিয়ে একটু স্টিকার ব্যবহার করতে হবে। স্প্রে করতে, মানে ধরে রাখার জন্য। হ্যাঁ, ধরে রাখার। এটা ফুল আসার পরে কিন্তু মারবে না, ফুল ফোটা শুরু হলে দিতে। ফোটার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এই অ্যামিস্টারের কাজ হচ্ছে ফুল থেকে ফলে পরিণত, মানে গুটি ধরবে, যেটা ছোট ছোট দানা তৈরি করবে, দানাটা রক্ষা করবে একদম। এবার অ্যামিস্টার দেওয়ার পরে কয়েকদিন পরে যখন দানা দেখা যাবে, তখন কি স্প্রে করতে হবে? তখন দিতে হবে স্প্রিং। হ্যাঁ, মার্কেটে অনেক রকম আছে, আমি দুটোর নাম বলি। একটা হচ্ছে স্প্রিং, একটা হচ্ছে কপার। ব্লাইটক্স ব্লু কপার। কপারের ডোজ হচ্ছে 1 লিটার জলে 2.5 গ্রাম, আর স্প্রিন্টের ডোজ হচ্ছে 1 লিটার জলে 1 গ্রাম। এইগুলো যখনই স্প্রে করতে হবে স্টিকার ব্যবহার করতে হবে।
আর এগুলো রোদ্রে ব্যবহার করতে হবে। অ্যান্টিফাঙ্গাস যখনই দিতে হবে রোদ্রে টেম্পারেচারে দিতে হবে। আর কীটনাশক যখন দিতে হবে তখন টেম্পারেচার পড়ে গেলে অল্প বেলা সন্ধ্যের আগে। এইগুলো স্টিকার দিয়ে যদি করা যায় সেই মানুষটা নিশ্চিতভাবে ফল না ধরাতে পারলে তার এনার্জি নষ্ট হয়ে গেলে সে গাছ বসাতে চাইবে। হ্যাঁ, আমি বলবো যে এইগুলো একটু ফলো করতে। অনেকে খুব ভালো ধরাচ্ছে, অনেকে মানে বহু মানুষ ছাদে শুধু ফল ফল। দত্তপুকুরে আমি একটা ছাদের নাম বলি, উনি আমার কাছে আসে, খুব ভালো মানুষ। উনি বিষ্ণুদাস ছাদ। বিষ্ণুদাস ছাদে উনি ভিডিও ছাড়ে, অনেকেই ভিডিও করে ওনার ছাদে, শুধু ফল। আমি বন্ধুদের বলবো যে এইগুলো গাছ বসানোর পদ্ধতিটা আর ছোট পটে গাছ বসাতে বারণ করে। উদ্ভিদ প্রজাতির জিনিস, এরা একটা স্থায়ী জায়গা। কে বা কারা বারবার যেটা বলছে ছোট 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 মাঝারি মাঝারি মাঝারি, না, আমি বলবো যে আমার তরফ থেকে একদম না। আমি আমের মুকুলও কাটতে বলি না, আমি ছোট পটে গাছ বসাতে বলি না। আমি কথা বললে কথা ভেঙে দিই। পৃথিবীর সৃষ্টির থেকে কৃষক বন্ধুরা খোলা মাঠে ছোট ছোট প্ল্যান্ট বসায়, ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে। সেটা কত ভালো হচ্ছে কিনা সেটা দেখে মানুষ গাছ বসানো শিখেছে। আমি বলতে চাই একটা বড় পটে বসা, যে পটটার যে হাইট আছে তার 80% খাবার অথবা মাটি যাই দেবেন 80% কভার করে গাছ বসান। 80% কভার করে গাছ বসালে জল দিলে ওটা আবার 5% কমে যাবে। 20% খালি ছিল, তাহলে 25% খালি হয়ে যাচ্ছে। এর থেকে বেশি কম দিয়ে কেউ বসাবেন না। আর বড় পটে বসালে আপনার খাটনি কমে যাবে। পটে জল দিলে মাটি ভিজা থাকলে কোন কারণে আপনি জল দেবেন? মাটিটা তো ভিজা, কেন জল দেবেন? অতিরিক্ত জল দিয়ে শিকড়ে পচন ধরাবে না। এগুলো একটু লক্ষ্য করুন। ফল গাছ বসানোটা যত দিন আগামী দিন বেঁচে থাকবেন এটা মানে বাধ্যতামূলক। আর ফল খাওয়াটা একমাত্র। আমি এই প্রসঙ্গে শেষ কথাটা বলি, পবনপুত্র হনুমান কি খেত, আত্মশক্তি কোথার থেকে পেত? আমি এই প্রসঙ্গে শেষ কথা বলি, রাম লক্ষ্মণ সীতা 14 বছর বনে ছিলেন, কি খেয়েছিল? এই ফল খেয়েছিল। ফল খেয়েছিল। ফলই মানুষকে সুস্থ জীবন দিতে পারে। হ্যাঁ, পশু হত্যা করে খেলে, মাংস খেলে সুস্থ জীবন কেউ পাবেন না। আমি মন্দিরে মসজিদে যাওয়ার সময় পাই না, কোনো ধর্মস্থানে হয়তো যাওয়ার সময় পাই না, কিন্তু আমি মাঝে মধ্যে সুযোগ পেলে সময় পেলে আমি আরজি কলে যাই, আমি মেডিকেলে যাই, আমি নীলরতনে যাই। আমি মানুষের আর্তনাদ দেখি, মানুষের আর্তনাদ শুনতে পাই। হ্যাঁ, আজকে যে খাচ্ছেন খুব আনন্দে, কালকে কিন্তু সুদ সমেত ফেরত দিতে হবে। হ্যাঁ, অর্থ যাবে, সব কিছু যাবে। সুন্দর পৃথিবীতে যদি অনেক দিন থাকতে চান তো প্রিয়জনের সঙ্গে, স্ত্রী পুত্র কন্যার সঙ্গে তো বলবো মিথ্যা বর্জন করুন। ভালো থাকবেন, 100 বছর বেঁচে থাকবেন, ন্যূনতম 100 বছর। আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি ফ্রুট খান, ফল খান, ভালো থাকবেন। এটা হচ্ছে G9 কলম। এটা G9। আচ্ছা, G9 বন্ধুরা। হ্যাঁ, এটা আমি তৈরি গাছ বিক্রি করি। এটার দাম একটু বেশি, এটা আমি 25 টাকা রেট আছে। 25 টাকা দাম। হ্যাঁ, এটা পাকিস্তানি 1 একটা কমলা লেবুর ভ্যারাইটি। পাকিস্তানি 1 আর 2 আছে আমার কাছে, দুটোই খুব ভালো। এটা আমি দাম দ্রুত কমিয়ে দিচ্ছি। এটা এখন এই মুহূর্তে 80 টাকা বিক্রি করছি। 80 টাকা? হ্যাঁ। আচ্ছা, প্যাকেট দেখো, গাছগুলো দেখো কি চটকাটা, দেখো। সাইজ তো বড় হবে, তাই তো? হ্যাঁ, এটা বড় হবে। এখানে থাকলে বড় করতে পারি। আচ্ছা আচ্ছা, অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে তোমার মিট মশলা, তাই তো? হ্যাঁ, এটা 70 টাকা দাম আছে। সুন্দর গাছ। এটা হচ্ছে ল্যাংচা সবেদা। গাছ ছোট হলো, সুন্দর গাছ আছে। কিভাবে ফুলজালি চলে এসছে, একটু একটু জোরের কলম ধরে গেছে, ফুল থেকে ফল। এটা আমি বিক্রি করছি 70 টাকা। ল্যাংচা সবেদা 70 টাকা? হ্যাঁ, 70 টাকা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে R2E2 ম্যাঙ্গো, R2E2। আচ্ছা, R2E2। হ্যাঁ, এটা 120 টাকা। 120 টাকা। এটা হচ্ছে পেস্তা বাদাম। পেস্তা বাদাম এটা 130 টাকা। 130 টাকা পেস্তা বাদাম। এটা হচ্ছে মানে বন্ধুরা যেটা বলছিল যে আঙুর খেতে পাচ্ছি না, হ্যাঁ, আঙুর টক হচ্ছে, এটা হচ্ছে সেটার থেকে মানুষ অব্যাহতি পেয়েছে। এটা হচ্ছে মিষ্টি আঙুর। এটা গ্যাপটিং এর, এই গ্যাপটিং গুলো দেখাও সব। সব গ্যাপটিং গুলো দেখো, ট্যাগ লাগানো আছে। এটা একটা ব্ল্যাক বিক্রি করছি, একটা রেড বিক্রি করছি। অসম্ভব ভালো গাছ, মানে মিষ্টি
যতটা মার্কেট থেকে সুস্বাদু কিনে খাওয়া যায় হ্যাঁ। ততটাই সুস্বাদু হয়। আচ্ছা আচ্ছা কিন্তু বুনোটাকে লক্ষ্য রাখতে বলবো, আঙুরের বুনোটা যথেষ্ট, মানে ভেঙে দিতে। 1 ফুট পর্যন্ত বুনো হবে। আচ্ছা 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 মানে লক্ষ্য রাখতে হবে। গ্যাপটিংটা উঁচু, এই দেখো, আচ্ছা, এই যে গ্যাপটিং, হ্যাঁ এর নিচ এই যে থেকে কিছু গ্যাপটিং, বেরোলে বন্ধুরা এই গ্যাপটিং এর নিচে যেটা বেরোবে একটুখানি এটা বুনো, এইটা মন দিয়ে ভেঙে লক্ষ্য দেবে। করে ভাঙলে হ্যাঁ তাহলে আর কোনো সমস্যা নেই। ওই যদি বুনোটা রেখে দেয় সেই আচ্ছা, ক্ষেত্রে আমি বদনামি হব বা হ্যাঁ, খারাপ ঠিক 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 হবে। এটা আমি বিক্রি করছি 350। 350 এর দুটো ভ্যারাইটি আছে, দুটোই একই দাম। একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ, এটা হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি দেখুন ব্লুবেরি এটা আমি 300 টাকা বিক্রি করি। 300 টাকা গ্রাফটিং এর তো না, এটা ব্লুবেরিটা, এটা সিডের গাছ। আচ্ছা আচ্ছা টিস্যু নিজে গাছ, টিস্যু। আচ্ছা টিস্যু কালচারের হ্যাঁ, টিস্যু। টিস্যু হ্যাঁ, এটা হচ্ছে এই আম 4টে একবারে সেরে দিচ্ছি। হ্যাঁ 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 একটা হচ্ছে, এটা হচ্ছে অরুণিমা, অরুণিমা, অম্বিকা, সূর্যা, টোটাল 4টে ভ্যারাইটি আছে। আচ্ছা 4টেই এখানে একটা রয়েছে, কাছাকাছি রয়েছে, দেখিয়ে দিই। এটা হচ্ছে অরুণিকা, এটা অরুণিকা, এটা হচ্ছে অরুণিকা, এই দেখুন বন্ধুরা বড় বড় করে লেখা আছে এটা হচ্ছে অরুণিকা, অরুণিকা। হ্যাঁ এটা হচ্ছে সূর্যা, এই যে সূর্যা, এটা হচ্ছে সূর্যা। হ্যাঁ এই 4টে ভ্যারাইটি আমার কাছে আছে, 4টেই আমি 150 টাকা করে বিক্রি করি। চারটেই 150 টাকা 4টেই 150 টাকা করে বিক্রি করি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 3 টাইম একটা প্রোগ্রাম, আমটা কিছু দেখিয়ে যায়। হ্যাঁ এটা হচ্ছে সদাবাহার, সদাবাহার তাই তো হ্যাঁ, দেখুন 3 টাইম হচ্ছে সদাবাহার। সদাবাহার এটা আমি 150 টাকা বিক্রি করি। 150 টাকা তাই তো হ্যাঁ, এটা হচ্ছে ব্যানানা, ব্যানানা ম্যাঙ্গো, দারুণ একটি আম বন্ধুরা, এটা হচ্ছে ব্যানানা, Banana mango। এটা আমি 80 টাকা বিক্রি করছি। 80 টাকায় ব্যানানা খুব সুন্দর গাছ, হ্যাঁ দেখতে পারেন। রেড আর ইয়েলো কি একই দাম? হ্যাঁ, একই দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা দেখো, হুম এইটা হচ্ছে কাঠিমন। এটা কাটিমন, কাঠিমন আমার কাছে অনেক আছে, মুকুলধারাতে আছে, আমি আচ্ছা দেখাবো। আচ্ছা এটা আমি এখনো 40 টাকা বিক্রি করছি, ছোট গাছ। 40 টাকায় হ্যাঁ, বন্ধুরা 40 টাকায় কাটিমন। এটা হচ্ছে তাইওয়ান রেড, তাইওয়ান রেড, এটা 130 টাকা বিক্রি করছি। দেখুন তাইওয়ান রেড 130 টাকা বিক্রি করছি। তুমি এদিক দিয়ে। 130 টাকা তাই তো হ্যাঁ। এটা হচ্ছে নাম ডগমাই, নাম ডগমাই, দেখুন এটা নাম ডগমাই, এটা 130 টাকা বিক্রি করছি। বিখ্যাত একটি আম বন্ধুরা নাম এটা ডগমাই। হচ্ছে, এটা দেখো এই পাঁচটা, এই দেখুন এটা হচ্ছে বাড়ি 11, এই দেখো বাড়ি মুকুলও 11, আছে, এই যে। বাড়ি 11, বাড়ি এটা 11 3 টাইম মুকুল প্রোগ্রাম। 3 বার হবে তাই তো হ্যাঁ, 3 বার হবে। আচ্ছা এটা এটা দাম বেশি, এটা আমি 120 টাকা বেচছি, এটা জোরে। আচ্ছা আচ্ছা তুমি গাছটা জোরের তোলো, গাছ। ওই গাছটা তুমি, এই দেখুন এই যে একদম গোড়ায় জোরের দেখুন গাছ, বন্ধুরা একদম গোড়ায় জোরের জোরের গাছ, গাছ। সুন্দর বড় গাছ। বাড়ি 11 এটা 100 কত বললেন? 120 টাকা। 120 টাকা আর যেটা গ্যাপটিং এর, হ্যাঁ ওটা আমি বিক্রি করছি 90 টাকা। 90 টাকা গৌরমতি, হ্যাঁ এটা একটা বাংলাদেশের নাম তো হ্যাঁ, গৌরমতি, এটা গৌরমতি, এটা আমি 120 টাকা বেচছি। আচ্ছা 3 ফুট, 3.5 ফুট, 2.5 ফুটের গাছ আছে, খুব ভালো গাছ আছে। এটা হচ্ছে মানে সূর্য ডিম, সূর্য মিয়াজাকি। ডিম, আচ্ছা আচ্ছা সূর্য ডিম, সূর্য ডিম যেটাই বন্ধুরা। সূর্য ডিম হ্যাঁ সেটাই মিয়াজাকি। মিয়াজাকি একদম হ্যাঁ, হ্যাঁ। অনেকে ভুল করছেন বা অন্য নার্সারি থেকে গুলিয়ে ফেলে অনেকে। ভুলিয়ে ফেলছে, মানে কি সূর্য ডিমও দিচ্ছে, হ্যাঁ মিয়াজাকিও দিচ্ছে। ঠিক আমি বলছি না, যেটাই সূর্য ডিম ওটাই মিয়াজাকি। ঠিক ঠিক মানে এটা জাপানি আম, আচ্ছা আচ্ছা হ্যাঁ জাপানের আম। জাপানি আম, তা জাপানের যে জায়গা থেকে এসছে ওই জায়গাটার নাম মিয়াজাকি, আচ্ছা আমের নাম সূর্য সূর্য, ডিম, আচ্ছা আচ্ছা আমের নাম সূর্য। সূর্য ডিমের দামটা বলা হলো না? এটার দাম 130 টাকা। 130 টাকায় বন্ধুরা কিন্তু সূর্য ডিম, এটা ছোট গাছ, ছোট, হ্যাঁ ছোট গাছ 130 টাকা। হ্যাঁ দেখুন কত স্টক প্রচুর রয়েছে। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, ভিয়েতনাম মালটা দেখুন এটা আমি 40 টাকা বিক্রি করছি খুচরো, যারা পাইকারি নিচ্ছে তাদের আচ্ছা। দাম আরো কম আছে। কমে যাবে, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা, গোল্ডেন 8 গোল্ডেন 8 পেয়ারা, এটা হচ্ছে গুটি কলম, গুটি কলম, আচ্ছা আচ্ছা এটার গুটি দাম কলম। 40 টাকা। গুটি কলমের গাছ বন্ধুরা 40 হ্যাঁ। টাকা দাম, এটা 40 টাকা দাম। দেখুন এটা হচ্ছে হানিডু, হানি ডিউ, হানিডু, এটাও 130 টাকা। 130 টাকা হানি ডিউ। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাংমাই, চ্যাংমাই দেখুন এটা সব চ্যাংমাই, প্রত্যেকটা মানে লেখা আছে, এটাও 130 টাকা। যাতে মিসিং না হয় কোনো এটা হচ্ছে হাড়ি ভাঙা, হাড়ি ভাঙা, দেখুন এটা হচ্ছে হাড়ি ভাঙা, সুন্দর সুন্দর গাছ, এটা হচ্ছে হাড়ি ভাঙা, হুম। এটা 120 টাকা। হচ্ছে আমেরিকান রেড পালম, আমেরিকান রেড পালমার, হ্যাঁ আচ্ছা আমেরিকান রেড পালমার, এটা 120 টাকা। এটা 120 এটা হচ্ছে কস্তুরি, বড় গাছ, কস্তুরি, দেখুন এই যে কস্তুরি অনেক বড় গাছ, 5 ফুট 6 ফুটের ঝোপালো গাছ ভালো আছে। গাছ, হ্যাঁ এটা
আমি বিক্রি করছি 400 টাকা। 400 টাকা। এরকম কস্তুরি গাছ, এটা রেডি হচ্ছে গাছ, এটা হচ্ছে কিউজিআই। কিউজিআই, তাই তো? এটা কিউজিআই, এই যে কিউজিআই, হ্যাঁ এই যে কিউজিআই, এটা কিউজিআই। এটা অনেক সুন্দর সুন্দর বড় বড় গাছ আছে। হ্যাঁ। এটা 130 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে তাইওয়ান রেড। তাইওয়ান রেড, তাইওয়ান রেড, হ্যাঁ এটা হচ্ছে তাইওয়ান রেড। এটাও 130 টাকা, বেশিরভাগটাই 130 টাকা। 130 টাকায়। এটা কাটিমন, এটা পুরোটাই কাটিমন, কাটিমন। পুরোটা কাটিমন বন্ধুরা। এটা এটা হচ্ছে থাই কিং জাম। আচ্ছা আচ্ছা, থাই কিং জাম, তাই তো? থাই কিং জাম, আচ্ছা দেখুন, এটা আমি 250 টাকা বিক্রি করছি। 250 টাকা 250 টাকা। থাই থাই কিং কিং, জাম। এটা মার্কেটে দুটো নাম আছে। আচ্ছা, অরিজিনাল নামটা হচ্ছে থাই কিং, হ্যাঁ আবার এটার আরেকটা নামকরণ করেছে বন্ধুরা, হুম। সেটা 10 কেজি, 10 কেজি, হ্যাঁ। কিন্তু একটাই জাম। আচ্ছা 10 কেজি মানে যেটা 10টা 12টা কিলো হয় সেটাকে 10 কেজি হ্যাঁ, বলছে, হ্যাঁ। কিন্তু না, মূলত জামের নাম হচ্ছে থাই কিং। থাই কিং, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল, দেখুন পিঙ্ক পুরো কাঁঠাল, বেডটাই পাখি পিঙ্ক কাঁঠাল। এটা পিঙ্ক কাঁঠাল। হুম। এটা খুব ভালো প্রোগ্রাম। হুম। এটা আমি খুচরো বিক্রি করছি 40 টাকা, আচ্ছা আচ্ছা, আর পাইকারি যারা নিচ্ছে তাদের জন্য দাম কম কমে আছে। যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে পিস ফল। পিস ফল দেখুন, এটা হচ্ছে পিস ফল, আচ্ছা পিস ফল। হ্যাঁ, এটা আমি বিক্রি করছি 200 টাকা। 200 টাকায় পিস ফল। 200। এটা হচ্ছে কাজু বাদাম, কাজু বাদাম, আমার কাছে রয়েছে অনেক, ওদিকে আচ্ছা। এখানে অল্প আছে। কাজু বাদাম কাজু বাদাম, এটা আমি বিক্রি করছি 80 টাকা। 80 টাকায়। 80 টাকা। আচ্ছা, কাজু বাদাম বন্ধুরা 80 এটা টাকা। হচ্ছে 3 টেস্ট, আমার মনে থাকবে। এটা Three হচ্ছে taste, 3 হ্যাঁ। টেস্ট, 3 টেস্ট। এটা আমি বিক্রি করছি ওই 130 টাকা। 130 টাকায় 3 হ্যাঁ। টেস্ট। এইটা হচ্ছে অগ্নিশ্বর কলা। আচ্ছা, অগ্নিশ্বর, অগ্নিশ্বর কলা, আচ্ছা এটা 50 টাকা রেট। অগ্নিশ্বর কলা 50 টাকা দাম। 50 টাকা রেট। আচ্ছা, এটা হচ্ছে আলফানসো। আচ্ছা, এটা আলফানসো, এটা আলফানসো, তাই তো? এটা 120 টাকা দাম। 120 টাকা দাম। এটা হচ্ছে লবঙ্গ, লবঙ্গ, আচ্ছা মশলা, হ্যাঁ মশলা, এটা 80 টাকা দাম। দেখুন সুন্দর গাছ। এটা হচ্ছে আলু বোকরা, আলু গোখরা, এদিকে এটা হচ্ছে আলু বোকরা, এটা এটা 200 টাকা দাম। 200 টাকা। হ্যাঁ। এইটা হচ্ছে দার্জিলিং কমলা, দার্জিলিং কমলা, দার্জিলিং কমলা, দার্জিলিং এটা- কমলা বা জায়েন্ট। হ্যাঁ দার্জিলিং জায়ান্ট কমলা, এটা 40 টাকা দাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 40 টাকা দার্জিলিং জায়েন্ট। এটা হচ্ছে চায়না 3 লিচু, চায়না 3 লিচু, চায়না 3 লিচু, এটা আমি 80 টাকা বিক্রি করছি। 80 টাকায় চায়না 3 লিচু। হ্যাঁ। এইটা হচ্ছে, এদিকে দেখো, হ্যাঁ। এটা হচ্ছে রাম ভুটান, রামবুটান, রাম ভুটান N80, N18, আচ্ছা আচ্ছা আচ্ছা। রাম ভুটান N80। হুম। বড় বড় গাছ আছে, সুন্দর সুন্দর গাছ আছে। হ্যাঁ, এটা N80, এটা আমি বিক্রি করছি হুম, 300 টাকা। 300 টাকায় রামবুটান বন্ধুরা, N18 রামবুটান। এটা হচ্ছে কিউবি, কিউবি, কিউবি বিক্রি করছি আমি 250 টাকা। কিউবি বন্ধুরা এটা 250 হচ্ছে হোয়াইট লঙ্ঘন, হোয়াইট লঙ্ঘন, হ্যাঁ, এটা আমি বিক্রি করছি 1600 টাকা। 1600 টাকায় হোয়াইট লঙ্ঘন। হ্যাঁ। এটা হচ্ছে রুবি, আচ্ছা, রুবি লঙ্ঘন, এটা হচ্ছে রুবি, ওদিকেও আছে, এখানে কপি আছে, দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রুবি, আচ্ছা, এটা আমি বিক্রি করছি 700 টাকা। 700 টাকায় রুবি লঙ্ঘন। এটা হচ্ছে পার্সিমন, পার্সিমন, পার্সিমন জাপানের জাতীয় ফল। এটা সরাসরি টেম্পারেচারে হয় না, রোদ্রে হয় না, এটা ছায়াযুক্ত জায়গায়, ছাদ বন্ধুরা ছাদে লাগালে হ্যাঁ গাছ নিয়ে গিয়ে মেরে ফেলে দিয়ে লাভ নেই। হ্যাঁ ঠিক। আমি বলতে চাই যারা নেবেন, এটা সরাসরি টেম্পারেচারে কোনো রকমেই করতে পারবেন না। অ্যাভোকাডো এত সুন্দর হবে টেম্পারেচারে, কিন্তু হবে না, পার্সিমন হবে না। পার্সিমন হবে না। ছায়াযুক্ত জায়গা, কোনো বড় গাছের নিচে ছায়া বা ছাদে বসালে সেখানে গ্রিন চট, আচ্ছা আচ্ছা, উপরে যদি গ্রিন চট দেওয়া থাকে, গ্রিন নেট দিলে তাও হ্যাঁ, করা গ্রিন যাবে। দিলে করা যায়। আচ্ছা না হলে পার্সিমন নিয়ে গেলেন, হ্যাঁ, যে দামই হোক, দামটা কম না, অনেকই দাম, এবার সেটা নিয়ে গিয়ে বাঁচাতে পারলেন না। সেটাই। যে নার্সারি থেকে নেন না কেন, আমার নার্সারি যেখান থেকে নেন না কেন, পার্সিমন কিন্তু বাঁচানো খুব টাফ। ক্রিটিক্যাল, আচ্ছা, খুব tough। এটা হচ্ছে থাই মালতী, থাই মালতী, থাই মালতী, থাই মালতী, এটা দেখুন থাই মালতী খানিকটা, এটা আমি বলেছি, আর নতুন করে আর হ্যাঁ, বলবো না। এটা এটা বিষয়ে বলেছেন। এটা থাই মালতী, এটা আমি 50 টাকা করে বিক্রি করছি। হ্যাঁ, দেখুন। একদম গোড়ায় জোড়ের মাল প্রতিটা গাছ। হ্যাঁ, এবার কে বা কারা বলছে, হুম, কে বা কারা বলছে যে
দাদা সব জানে, আমরা কিছু জানি না, আমরা কি এত বোকা? সেটাই। হ্যাঁ, এত বোকা। আমার প্রতিবেশী নার্সারি বলছে আমারটা ব্ল্যাক ডায়মন্ড দিয়েছি। আমি কোন প্রসঙ্গে বলেছি সেটা বলি। আমার নার্সারিতে দাঁড়িয়ে প্রতিবাদ করার তো এইভাবে আর দিন নেই। আমার নার্সারিতে দাঁড়িয়ে ভিডিও কল করে কাস্টমারকে দেখাচ্ছি, বলছে এই সেই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, দাম কত? ওই 4,000 চাচ্ছে, 2,000-এ বিক্রি হয়ে যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে 50 টাকা। সেই জন্যই বন্ধুদের বলেছি কোনো বিতর্কে যায় না, কে কি বললো ওটা আমি বেশি গুরুত্ব দিই না। আমি আমার মতন করে চলি, যার ভালো লাগে সে আসবে, না লাগলে আসবে না, কোনো সমস্যা নেই। বা আসলেও যে তার নিতে হবে, আমি বলি যে আসুন দেখুন, ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না, কোনো সমস্যা নেই, কে কোথা থেকে দিচ্ছে না দিচ্ছে। আর একটা কথা বলি, আমাকে অনেক বন্ধুরা ফোন করে জিজ্ঞাসা করেছে, দাদা ভাই আপনি বলেছিলেন যে এক একজন একভাবে বলেছে যে কুমারদা আপনি বলেছিলেন যে আপনার ওপাশে আর কোনো সনাতনী নার্সারি নেই। তা আমি বলেছি না নেই। তা বললো না আছে, সাহা বলে একজন আছে সনাতনী মানুষ। হ্যাঁ, কিন্তু ওনারা যেটা জেনেছে সেটা ভুল। আমি এখনো বলছি এই পাশে কোনো সনাতনী নার্সারি নেই। হ্যাঁ, যা আছে আমাদের ইসলাম দরদি ভাইরা আছে তাদের নার্সারি। সাহা পদবী মানে সে সনাতনী না। ঠিক ঠিক। হ্যাঁ, বন্ধুদের এটা বলবো, অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে এই কথাটা, অনেক অভিজ্ঞ মানুষ, অনেক চাকরিজীবী বলেছে দাদা আপনার ওপাশে একজন আছে তো। হ্যাঁ, আমি বলছি না নেই। আবারও বলছি তাদের ভুলটা ভেঙে দিচ্ছি, আমাকে আর এই ব্যাপারে ফোন করবেন না। ও পাশে আমার আছে, আমার মাইনরিটি ভাইরা আছে, সনাতনী বন্ধুরা আছে। এই সনাতনী বন্ধুদের কোনো নার্সারি নেই, মাইনরিটি ভাইদের নার্সারি আছে। আমার নার্সারি ও পাশে কোনো সনাতনী নার্সারি নেই, যা আছে সব মানে মাইনরিটি ভাইদের নার্সারি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেকেই ফোন করেছিলেন, সেই জন্য এই কথাটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, মানে আমাকে আর বলতে হয় না। অনেকেই ফোন করে বলে দাদা আপনার বাড়ির থেকে আর একটু দূরে যেতে হবে, কি তেঁতুলতলা না কি জানি বলছি, আচ্ছা আচ্ছা, যে ওখানে একজন সনাতনী আছে। আমি বলছি না, আমরা ভুল করছি, ওখানে সনাতনী কেউ নেই। মুখে বলে তো একজনকে বলতে হচ্ছে, সেই জন্য ভিডিওই বললাম না ও পাশে কোনো সনাতনী নেই। নার্সারি প্রচুর আছে, এইদিকেই নার্সারি বেশি, কিন্তু ওখানে সনাতনী নার্সারি যা আছে মানে মাইনরিটি নার্সারি। মাইনরিটি।